Congratulations all the students. Now I am going to discuss about completing sentence. I am going to take a class on completing sentence. Already I have completed 3 tutorial. Now I will discuss about 4 টিউটোরিয়াল। আমি 3টা টিউটোরিয়াল কিন্তু শেষ করেছি। এখন আমি 4 নাম্বার টিউটোরিয়ালটা ধরব। আমি এটা 4 নাম্বার টিউটোরিয়ালটা আমি আলোচনা করব। তো 4 নাম্বার টিউটোরিয়ালে আমরা আলোচনা করব পার্টিসিপল। পার্টিসিপল পার্টিসিপল What do you mean by participle? Participle বলতে আমরা কি বুঝি? তো ভার্ব যখন একই সাথে ভার্ব এবং Adjective এর কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। ওকে, তো পার্টিসিপল আমরা জানি 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। There I saw a flying bird on the sky. Number 3, I will go to market. আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভিং। আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, যেহেতু আমাদের অনেক পার্টিসিপল নিয়ে অনেক ক্লাস নেওয়া, অনেক আলোচনার আছে, অনেক বিষয় জানার আছে। তো আমি এই শর্ট সিলেবাসে আমরা কিভাবে পার্টিসিপল ব্যবহার করে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো সেই নিয়মগুলোই আমি আলোচনা করতে যাচ্ছি সংক্ষিপ্তভাবে। তো বিস্তারভাবে আলোচনা করতে গেলে আরও অনেক আমাদের স্টাডি করতে হবে। তো আমি 1 নম্বর যেটা লিখেছি, দেয়ার ওয়াজ এ ব্রোকেন চেয়ার ইন দ্য রুম। ব্রোকেন চেয়ার, ব্রোকেন এটা কিন্তু পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম আছে। আবার এটা একদিকে ভাঙ্গা চেয়ার, এই ভাঙ্গাটা ভার্ব, আবার চেয়ারটা কেমন ভাঙ্গা, এই চেয়ারের অবস্থান বোঝাচ্ছে এই ব্রোকেন দিয়ে। সুতরাং এই ব্রোকেনটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। আই স এ ফ্লাইং বার্ড অন দ্য স্কাই। তো ফ্লাইং, এই ফ্লাই অর্থ হচ্ছে ওরা, কিন্তু এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আমি কেমন পাখি দেখলাম, উড়ন্ত পাখি দেখলাম। তাহলে এই ফ্লাইংটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, আর এটা আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে ভার্ব, তখন তাকে আমরা পার্টিসিপল বলবো। তো এটা ভার্বের পাস্ট ফর্ম ছিল বিদায় পাস্ট পার্টিসিপল। আর এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত হয়ে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট ফর্ম হয়ে ভার্বের অবস্থান বোঝাচ্ছে, নাউনের অবস্থান বোঝাচ্ছে। সুতরাং এই ফ্লাইংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আবার হ্যাভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে কিভাবে আমি বাজারে গেলাম, হ্যাভিং টেকেন মানি আই উইল গো। তো হ্যাভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। তো আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু এই পার্টিসিপল সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আমাদেরকে লিখতে হয়। তো আমরা এই যে গ্যাপ এখানে দেওয়া থাকবে, এরকম গ্যাপ দেওয়া থাকবে, তখন আমাকে এখানে কিন্তু বসাতে হবে যে দেয়ার ওয়াজ এ চেয়ার ইন দ্য রুম। আমি কিন্তু এখানে গুড চেয়ার দিতে পারবো না, টল চেয়ার দিতে পারবো না, কারণ এখানে আমাকে এই
কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আমাকে পার্টিসিপল ইনফিনিটিভ জেরান্ড ব্যবহার করেই আমাকে কমপ্লিট করতে বলেছে। সুতরাং এখানে কিন্তু অ্যাডজেক্টিভের জায়গা আর্টিকেল এবং আমরা একটা বিষয় জেনে নিব এই কমপ্লিটিং সেন্টেন্সের মাঝে কমপ্লিটিং সেন্টেন্সে যখন আমরা দেখব যে আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ আছে, এখানে আমরা আর্টিকেল দেখছি আর এখানে নাউন দেখছি, সুতরাং এখানে প্রেজেন্ট পার্টিসিপল বসাবো অথবা পাস্ট পার্টিসিপল বসাবো, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল বসাবো, কারণ অ্যাডজেক্টিভ কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আর্টিকেল এবং নাউনের মাঝে যেখানেই আমরা গ্যাপ দেখব সেখানেই কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল বসাবো। ওকে, তো পার্টিসিপলের জায়গা আমরা কিন্তু চিনলাম। আর পার্টিসিপল আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি যে পার্টিসিপল কাকে বলে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং ভার্বের পাস্ট ফর্ম হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে পার্টিসিপল বলবো। আর পার্টিসিপল জায়গাটা কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে, আর্টিকেল এবং নাউন এই দুইয়ের মাঝেই কিন্তু পার্টিসিপলটা বসে। আমি প্রেজেন্ট পার্টিসিপলও ব্যবহার করতে পারি, পাস্ট পার্টিসিপলও ব্যবহার করতে পারি, সেটা আমাকে অর্থের উপর নির্ভর করতে হবে। ওকে, আমরা ইনশাল্লাহ এই পার্টিসিপল সম্পর্কে আমরা অল্প একটু ধারণা নিলাম এবং আমি যেটা বলছি যে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুল শেষ করার পরে অর্থাৎ 5 নাম্বার যে আমাদের টিউটোরিয়াল থাকবে ওখানে শুধু এক্সারসাইজ থাকবে, আমরা এক্সারসাইজগুলো অবশ্যই আমরা এক্সারসাইজ করব। ওকে, আর কমপ্লিটিং সেন্টেন্স আমরা কিন্তু এক্সারসাইজ না করলে কিন্তু দক্ষ হতে পারবো না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিও ও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান।